না। সো দেখো, শুধুমাত্র এক লাইনের মধ্যে একটা গ্রামার টপিক শেষ করা যায়, সেইটার নাম কি? সেইটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। জাস্ট তোমরা দেখবা একটা লাইনে, তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে, জাস্ট একটা লাইনে প্রিভিয়াস ইয়ারে আসা প্রায় 50+ প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায়, একটা লাইনের মধ্যে এই টপিকটা তোমরা শেষ করবা। লাইনটা কি জানো? আগে যা বসে পরে তা বসে, শেষ। তোমরা এই টপিকটা শিখে ফেলছো। জাস্ট এইটা মনে রাখবা যে আগে যা বসে, আগে যা বসে পরেও তাই বসে, পরেও তাই বসে, তাই বসে, এই টপিকটাই শেষ। মানে আগে যা বসবে পরেও তাই বসবে। আগে যদি রহিম বসে পরেও রহিম বসবে, আগে যদি মানে সলিম বসে পরেও সলিম বসবে। এই এই স্ট্র্যাটেজি যদি মনে রাখো, সিকোয়েন্স অফ টেন্স তোমার জীবনেও ভুল হবে না, এবং এইখান থেকে আসা যত প্রশ্ন সবগুলা তুমি কারেক্ট করতে পারবা। এখন দেখো মজাটা কিভাবে। আমরা বলছি না যে আমরা রুল ছাড়া গ্রামার শিখবো, এগুলো হচ্ছে রুল ছাড়া গ্রামার শেখা। দেখো এই জায়গাতে ডাইরেক্ট সেন্টেন্সে আসো তুমি, তাইলে ভালো করে বুঝবা। এই সেন্টেন্সটা কি আছে দেখো, নো বডি নিউ। এখন এই নিউটা ভার্বের কোন ফর্ম বলো তো দেখি? নিউটা ভার্বের কোন ফর্ম? ভার্বের 2 নাম্বার ফর্ম। কারণ এটার 1 নাম্বার ফর্ম কি? 1 নাম্বার ফর্ম হচ্ছে নো। নো, তাই না? নো হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, আর এইটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। ওকে, বুঝে গেছো? তার মানে কি দেখো, আগে যা বসে, তার মানে যেহেতু আগে একটা পরে একটা কথা বলা আছে, মাঝখানে একটা পেরিয়ড থাকবে বা বাধা থাকবে। এখন এই বাধাটার নাম কি? বাধাটার নাম হইলো যে কোনো একটা কনজাংশন। কনজাংশন বলতে দ্যাট হইতে পারে, ইফ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। মানে দুইটা সেন্টেন্সকে, দুইটা ক্লজকে, আমরা ক্লজে কঠিন জিনিসে যাব না, দুইটা সেন্টেন্সকে যে বাধা বাধা দেয় বা দুইটা সেন্টেন্সকে যে সংযুক্ত করে, এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে ক্লজ। তো ধরো এই দ্যাটটা একটা ক্লজ, এইটা একটা বাধা। ধরো এটা একটা বাধা। ওকে, তো বাধার আগের অংশ এইটা, তার মানে এই যে আগের অংশে যা বসছে, আগের অংশে কি বসছে? আগের অংশে দেখো ভার্বের 2 নম্বর ফর্ম বসছে। তার মানে আমাদের সূত্র অনুসারে কি হবে? পরের যে অংশ আছে, এই যে বাধা, ধরো এই যে দ্যাটটা একটা বাধা, এর পরে যে অংশটা আছে, এই পরের অংশেও সেম ভার্বের 2 নম্বর ফর্ম আমাদের বসাইতে হবে। তার মানে এই সেন্টেন্সটা থেকে জাস্ট ভার্বটা খুঁজবা। এইখানে কি আছে দেখো, হির পরে কি আছে? হির পরে একটা অক্সিলিয়ারি ভার্ব বা মেইন ভার্ব যাই বলো না কেন, একটা ভার্ব আছে। এখন এই উড, এটা কিসের ফর্ম দেখো তো দেখি? উইল যদি 1 নম্বর ফর্ম হয় ভার্বের, তাইলে উডটা কি? উডটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তার মানে দেখো এই যে নিউ, এইটা ভার্বের 2 নম্বর ফর্ম হওয়ার কারণে, আগে ভার্বের 2 নম্বর ফর্ম হওয়ার কারণে সেন্টেন্সের পরেও ভার্বের 2 নম্বর ফর্ম বসে গেছে। ঠিক আছে? তার মানে যদি আগে যা বসবে পরেও তাই বসবে, এমন জিনিস আমরা দেখি, তাইলে সেটাকে আমরা খুবই সহজে কারেক্ট করতে পারবো। মানে আগে যা পরেও তা এইরকম করে বসাবো। এখন দেখো পরের সেন্টেন্স, আরো একটা সেন্টেন্স দেখো কি বলা আছে, হি সেইড। সেইডটা কিসের ফর্ম দেখো তো দেখি? সে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। এখন এইটা 2 নম্বর ফর্ম কি? সেইড। ওকে, তার মানে কি দেখো, এই জায়গাতে আমরা এই যে দ্যাটটা কি, ধরো একটা বেরিয়ার বা বাধা, এটা ধরো একটা বাধা, এটা একটা বাধা, এরকম করে আমরা একটা বাধা দিয়ে দিলাম, ধরো এটা একটা বাধা। তো এই বাধার আগের অংশে কি আছে? ভার্বের 2 নম্বর ফর্ম। এখন এই বাধার পরেও কি হবে দেখো, এইখানে যে বেসিক্যালি যে প্রথম যে ভার্বটা আসবে, সেটা অক্সিলিয়ারি ভার্ব হোক, মেইন ভার্ব হোক, যেটাই হোক না কেন, এখানে উডটা কি দেখো? ভার্বের 2 নম্বর ফর্ম। মানে এই যে উইল, উইলের 2 নম্বর ফর্ম হচ্ছে উড। ঠিক আছে? তার মানে কি দেখো, সেন্টেন্সের আগে এমনে থাকলে পরেও এমনে হবে। বাট কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলাতে এক্সেপশনালি এমন হবে না। কিছু কিছু ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলা কি কি? সেই ক্ষেত্রগুলা হইলো যখন চিরন্তন কোনো কিছু সত্য বোঝাবে, বা অভ্যাসগত যখন কোনো কিছু কাজকর্ম বোঝাবে, সেগুলার ক্ষেত্রে এমন রুল খাটবে না। তেমনটা কি দেখো, এই দেখো, আমরা যদি এইখানে একটা সেন্টেন্স দেখি, প্রথম সেন্টেন্সটা কি বলা আছে? দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। এই দ্যাটটা ধরো একটা বাধা, এই বাধার আগে কি দেখো? সেইড আছে, ভার্বটা কি আছে? সেইড। তার মানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে। আমরা জাস্ট ভার্ব গুলাকে দেখলেই কিন্তু এগুলো হয়ে যায়। ভার্বের 2 নম্বর ফর্ম আছে, বাট এইখানে কি হওয়ার কথা ছিল? ওয়াজ হওয়ার কথা ছিল। আমরা যেহেতু পড়ছি যে আগেও যা পরেও তা, বাট এইখানে কেন হইল না? এইখানে একটা কারণেই হইল না, যে এই জায়গাটা, এই যে সেন্টেন্সটা আছে, বাধার পরের অংশ, এই দ্যাটটা ধরো একটা বাধা বা ব্যারিয়ার, এই বাধার পরের অংশে যেটা আছে এটা চিরন্তন সত্য কোনো একটা ঘটনা, এজন্য এইটার এই রুল খাটবে না। পরেরটাতেও কি দেখো, হয়া সেইড দ্যাট হি ওয়ার্কস মাইল এভরিডে, মানে সে একটা অভ্যাসগত কর্ম, প্রতিদিন সে 1 ঘন্টা করে হাঁটে। এইটাও কিন্তু এই রুল খাটবে না। কেমনে খাটলো না দেখো, এটা কি? এই যে বাধার আগে কি আছে? ভার্বের 2। এইখানে কি হওয়ার কথা ছিল? এইখানে ওয়ার্কড হওয়ার কথা ছিল।
এইটা থাকার কথা ছিল, বাট এইখানে হইলো না। কেন হইলো না? কারণ এইটা অভ্যাসগত কর্ম। শুধুমাত্র এই দুইটা বাদ দিয়ে বাকি দুনিয়ার যে কোনো জায়গাতেই আগে যা পরে তা এইরকম ঘটবে। এই রকম করে দেখো কিভাবে কারেক্ট করা যায় পরীক্ষাতে আসা প্রশ্ন। দেখো এই প্রশ্নটা কি বলা আছে, আই নেভার থট দ্যাট। এখন এই থটটা কি বলো তো দেখি? থিঙ্ক এর পাস্ট ফর্ম মানে ভার্বের 2 নম্বর ফর্ম। ওকে, আই নেভার থট, এই জায়গাতে ধরো দ্যাট একটা মিসিং হয়ে গেছে প্রশ্নের মধ্যে, দ্যাট যাই হোক এরকম ছিল, আই নেভার থট দ্যাট, আমি কখনোই ভাবি নাই যে আই ড্যাশ ইউ এগেইন। তাইলে দেখো তো দেখি এখানে কি বসতে পারে? উইল বসতে পারে না। কেন না? কারণ আমরা এই যে বাধার আগের অংশে কি পাইছি? ভার্বের 2 নম্বর ফর্ম পাইছি। ওকে, ভার্বের 2 নম্বর ফর্ম পাইছি, তো এইখানে উইলটা কি ভার্বের 1 নম্বর ফর্ম, যার কারণে এটা প্রথমেই বাদ। পরেরটা কি দেখো মে, এটাও সেম রিজনেই বাদ। তারপরেরটা কি দেখো, তারপরেরটা কি দেখো, তারপরেরটা দেখো কি আছে, উড সি। ঠিক আছে, উড সি। এখন একটা কাহিনী দেখো, এইখানে উডটা কিসের ফর্ম? ভার্বের 2 নম্বর ফর্ম। এইটা কিন্তু এইখানে 2 থাকার কারণে এইখানে এটা হবে। বাট তুমি যখন ডি নম্বর অপশনটা দেখবা কি বলা আছে, মাইট সি। এখন কাহিনী হইলো আইয়ের পরে তুমি কি বসাবা? আইয়ের পরে মে বসাবা নাকি আইয়ের পরে উইল বসাবা? কোনটা সব থেকে বেশি পারফেক্ট বসে? যেহেতু আইয়ের পরে এরকম করে আই উইলটাকে বেশি প্রিফার করা হয়, এজন্য এটার সাথে উডটা যায়, যার কারণে কিন্তু এটার অ্যান্সার এটা হবে। বুঝতে পারছো? যদিও এইখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তারপরেও এটা হবে না। ঠিক আছে, সো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলোকে কারেক্ট করা যায়। সেম ভাবে দেখো আগে যা পরেও তা, একটা সেন্টেন্সের এই জায়গায় পরের সেন্টেন্স, অনেক সময় ব্যারিয়ার বা বাধাগুলো এই যে কমা দিয়েও দিতে পারে, যে কোনো কিছু, মানে দুইটা সেন্টেন্সের আর কি বিষয়। সো দেখো এই সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি কি বলা আছে, when I saw her living at her, এই জায়গাতে স কিসের পাস্ট ফর্ম? সি এর, তার মানে এটা ভার্বের 2 নম্বর ফর্ম। আগের অংশে ভার্বের 2 নম্বর, পরের অংশে কি হবে দেখো, পরের অংশে কি হবে, এই জায়গাতে এমন কিছু বসবে যেটা পাস্ট বোঝাবে বা ভার্বের 2 নম্বর ফর্ম বোঝাবে। তাইলে দেখো হ্যাভ প্রথমেই বাদ, ওয়াজ আস্কিং, এটার সাথে ওয়াজ তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, দেখি আমরা আরো ভালো কিছু পাই কিনা। এই জায়গাতে দেখো কি আছে, আস্কড, মানে ভার্বের ডাইরেক্ট 2 নম্বর ফর্ম পেয়ে গেছি আমরা। ঠিক আছে, মানে এইখানে যেহেতু এই সেন্টেন্সটার প্রথম অংশে দেখো কি ছিল, ভার্বের 2 নম্বর ফর্ম, তারপরে কি আইএনজি যুক্ত কোনো ভার্ব আছে এটার সাথে? এটার সাথে কিন্তু ডাইরেক্ট নাই। ঠিক আছে, তো ওই সব জায়গার ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স গুলা বা এই সেন্স গুলাকে কাজ করব। ঠিক আছে, তোমরা জাস্ট প্রথমটা খেয়াল করবা, ওইটা অনুসারে বসাবা, মানে আগে যা পরেও তা, এই স্ট্র্যাটেজি। তাইলে এটার অ্যান্সার কি? আস্কড। ঠিক আছে, তারপরেরটা কি দেখো, এই জায়গাতে কি আছে, হি ডিড নট নো। এই ডিডটা কি, ধরো ভার্বের 2 এর পাস্ট ফর্ম, তার মানে এখানেও ভার্বের 2 নম্বর ফর্ম। কিন্তু এইখানে ফ্যাক্ট কি দেখো, কি বলা আছে, আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, মানে এইটা কি বোঝাচ্ছে? চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা। যেহেতু চিরন্তন সত্য কথা বোঝাচ্ছে, তার মানে এইটার কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। মানে আগে যতই ভার্বে 2 নম্বর ফর্ম থাকে, এখানে 2 নম্বর ফর্ম হবে না, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই না? তো যেহেতু সত্য কথা বোঝাচ্ছে, এই জন্য এটা কোনো চেঞ্জ হবে না। এই জায়গাতে মুভটা নরমালি কি হবে, মুভটা আর্ট, যেহেতু এটা সিঙ্গুলার, তার মানে মুভস এর সাথে একটা এস যুক্ত হবে। তাইলে দেখো এইখানে হি ডিড নট নো দ্যাট আর্ট কি হবে, মুভস। দেখো মুভস কোথায় আছে, এটা বাদ, এটা এই যে 2 নম্বর, 2 নম্বর হবে অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর হবে অ্যান্সার। তো এইভাবে 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 মোটামুটি তোমরা খুবই সহজে এই জিনিসগুলোকে গাইড করতে পারো। ঠিক আছে, তো এইটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের মানে বিষয়। ওকে, এইভাবে যতগুলা প্রশ্ন আছে দেখবা, এইখানে যতগুলা প্রশ্ন আছে সবগুলাই তোমরা গাইড করতে পারবা, সবগুলাই র্যান্ডমলি যে কোনো প্রশ্নে যাও তুমি সবগুলাই গাইড করতে পারবা, সবগুলাই গাইড করতে পারবা। ঠিক আছে, সবগুলাই 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 যেটাই তুমি চাও সেটাই তুমি গাইড করতে পারবা, সবগুলা প্রশ্ন এইখানে। তো তোমরা এই দুইটা টপিকে আপাতত পড়ো, এখানে 26টা, ওইখানে 30টা, টোটাল দেখো 60 প্লাস প্রশ্ন তোমরা হচ্ছে কারেক্ট করবা। আর এই দুইটা টপিকে আপাতত পড়ো, আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ আরো অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো। এইভাবে কন্টিনিউয়াসলি আমরা 1-1.5 ঘন্টা করে প্রতিদিন পড়ার ট্রাই করবো। ঠিক আছে, সো এইটাই কথাবার্তা, এইটাই হচ্ছে আমাদের। রাতও হয়ে গেছে অনেক, আমরা কি ক্লাসটাকে 9টায় করতে পারি, 9 PM? আমাদের মনে হয় এটা ভালো হবে না? দেখি, যদি হয় আমি তোমাদেরকে জানাই দেবো। তাইলে 9টা থেকে 11টা, তোমরা 11টার পরে তোমাদের আর ক্লাসে থাকা লাগবে না, বা 10:30টার মধ্যেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা 9টা থেকেই তোমাদের ক্লাসগুলো করতে পারি। ওকে।